মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৩,০০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগ কবলিত অঞ্চলে বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে ত্রাণ সহায়তা পাঠানো হলেও সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ধার ও সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মঙ্গলবার রাতে ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে ত্রাণ সহায়তা বহনকারী চীন রেড ক্রসের গাড়িবহর লক্ষ্য করে সতর্কমূলক গুলি চালিয়েছে মিয়ানমারের জান্তা সেনারা। বিষয়টি নিশ্চিত করেছে চীন সরকার। জান্তা সরকারের মুখপাত্র জো মিনতুন জানিয়েছেন, চীন রেড ক্রস সংঘাতপূর্ণ এলাকায় যাওয়ার আগে অনুমতি নেননি, ফলে নিরাপত্তা বাহিনী তাদের থামানোর চেষ্টা করে এবং আকাশে গুলি ছোড়ে, তবে গাড়িবহর থামানো সম্ভব হয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন জানিয়েছেন, গুলির ঘটনার পরও ত্রাণ সরবরাহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি মিয়ানমারের সব পক্ষকে ত্রাণ পরিবহনের জন্য নিরাপদ পথ উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ জোরদার হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাংঘাই অঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায় সেখানে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ভূমিকম্পে এখন পর্যন্ত 2,868 জন মারা গেছেন এবং 4,639 জন আহত হয়েছেন। গৃহযুদ্ধের ফলে দেশটিতে মৌলিক স্বাস্থ্যসেবা, খাদ্য ও ঔষধের সংকট চরমে পৌঁছেছে। মানবাধিকার সংস্থাগুলো জান্তা সরকারকে সহায়তা কার্যক্রমে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র বিদ্রোহ ও সামরিক শাসনের কারণে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।